أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো, কারণ তাদের উপরে জুলুম করা হচ্ছে। আর নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সম্পূর্ণরূপে সাহায্য করতে সক্ষম, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তারা এমন লোক যাদেরকে অন্যায়ভাবে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, ঠিক কি না? অন্যায়ভাবে মক্কার কাফেররা মুসলিমদেরকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে বের করে দিয়েছে। শুধু এই অপরাধে একটাই তাদের অপরাধ, তারা মুখে বলেছিল রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। তারা এই কথা মুখে স্বীকার করার কারণে মক্কার কাফেররা তাদের ঘর বাড়ি থেকে বের করে দিল। তারা তাদের কোনো ক্ষতি করেনি, কোনো ক্ষতি করেছে? কোনো ক্ষতি করেনি। তাদের কাছে এই ধর্ম ভালো লেগেছে, তারা মুখে এই জন্য স্বীকার করেছে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। এই কথা বলার কারণে তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। কি অপরাধ ছিল তাদের? তাদের কোন অপরাধের কারণে তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে? এই ঈমানের কারণে তাদেরকে মক্কায় নির্যাতন করা হয়েছে, ঠিক কি না? এই ঈমানের কারণে তাদেরকে মক্কায় নির্যাতন করা হলো, কাউকে প্রহার করা হলো, কাউকে শাস্তি দেওয়া হলো। আর শেষ পর্যন্ত অনেক সাহাবীকে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হলো। তাদের একটাই অপরাধ কি কয়টা? একটা। তাদের অপরাধ একটাই, তারা বলেছিল রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। এই কথা স্বীকার কারণে তাদেরকে অন্যায়ভাবে ঘর থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের যখন দীর্ঘদিন জুলুম করতে সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত প্রথমবার এই আয়াতের মধ্যে যুদ্ধের কথা বলেছে। যুদ্ধের অনুমতি দেওয়া হলো। বলতেছে, তোমরা কি মনে করেছো? বলতেছে বিআন্নাহুম যুলিমু, তাদের উপরে অত্যাচার করা হয়েছে, তাদের উপর অত্যাচার করা হয়ে তোমাদের উপর অত্যাচার করা হয়েছে, এই জন্য তোমরা যুদ্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজের শক্তি দেখায়নি, অর্থাৎ রাসূলের সৈনিকদেরকে বলেনি যে তোমরা শক্তিশালী এই জন্য তোমরা যুদ্ধ করো, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেনি। আল্লাহ বলতেছে তোমাদের উপর জুলুম করা হয়েছে, তোমাদের উপর অত্যাচার করা হয়েছে, এই জন্য তোমরা যুদ্ধ করো। দেখছেন আল্লাহর হিকমত, সুবহানাল্লাহ। বিআন্নাহুম যুলিমু, তোমরা অত্যাচারিত হয়েছ, এই জন্য তোমরা যুদ্ধ করো। আল্লাহ বলতে পারতো চাইলে যে তোমরা শক্তিশালী, তোমরা যুদ্ধ করো, এই কথা আল্লাহ বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদের উপর অনেক জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, সেই জন্য তোমরা এই জুলুমের প্রতিরোধ গড়ে তোলো, ঠিক কিনা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা এমন একটি মাস অতিক্রম করছি যে মাসের সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি। কোন মাস বলতে পারবেন? রবিউল আউয়াল। এই মাসটি হলো রবিউল আউয়াল। এই মাসের কথা একজন মুমিনের অন্তরে আসলে তার মুখের মধ্যে কোন নামটা উচ্চারিত হয় বলেন তো?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী না আসলে, যে নবী পৃথিবীতে না আগমন করলে আমরা ইসলামকে চিনতাম না, আমরা ইসলামকে পরিপূর্ণরূপে চিনতাম না। যে নবী দুনিয়াতে না আসলে আমরা কোরআনকে চিনতাম না, আমরা যে নবী দুনিয়াতে না আসলে আমরা দ্বীনের স্বাদ আস্বাদন করতে পারতাম না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির জন্য হেদায়েতের দরজা খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বলুন আমি আল্লাহ আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ এই দুনিয়াতে পাঠিয়েছি, সুবহানাল্লাহ। আজ একটু চিন্তা করে দেখেন প্রিয় ভাইরা আমার, এই ইসলাম আমাদের কাছে কিভাবে পৌঁছেছে, আমাদের পর্যন্ত আরবের ইসলাম বাংলাদেশ পর্যন্ত কিভাবে এসেছে, কিভাবে আমাদের কাছে এই কালিমা এসেছে, ঠিক কিনা প্রিয় ভাইরা? কিভাবে আমাদের কাছে এই কালিমা এসেছে, কিভাবে আমাদের কাছে কোরআনের বাণী এসেছে। আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, কিন্তু এই একটি কালিমা আমাদের কাছে পৌঁছানোর পিছনে কত মানুষের ত্যাগ রয়েছে, ঠিক কিনা? আমরা কত সুন্দর করে নামাজ আদায় করতে পারতেছি, আমরা প্রকাশ্যে আল্লাহর জিকির আদায় করতে পারতেছি, কিন্তু এটা আমাদের কাছে আসতে কত মানুষের ত্যাগ, কত মানুষ তারা ত্যাগ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ত্যাগ স্বীকার করেছেন। এই কাতারে সবার উপরে রয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত কষ্ট সহ্য করেছেন। তায়েফের মাটিতে তাকে রক্তাক্ত করা হয়েছে, মক্কার কাফেররা তাকে উপহাস করেছে, তার সাহাবীদেরকে এমন এমন নির্যাতন করা হয়েছে, তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মক্কা থেকে বের করে দেওয়ার কারণে মদিনায় হিজরত করতে হয়েছে, ঠিক না? এত কিছুর পরেও তিনি নিজের জন্য বদদোয়া করেননি। আমাদের সমাজে এমন নারী আছে কিনা যারা বলে আল্লাহ তাদেরকে একটু কষ্ট দিলে তারা বলে আল্লাহ শুধু আমার এই চোখে দেখতেছে? আমি অনেক ভালো ভালো মানুষের মুখে শুনেছি বলতেছে আল্লাহ কি শুধু আমারে দেখতেছে, আর কেউ কষ্ট সহ্য করতে পারে না, আর কারো আল্লাহ কষ্ট দেয় না, শুধু আমারই আল্লাহ কষ্ট দিচ্ছে। বলে কি বলে না প্রিয় ভাইরা? আমাদের অনেকেই বলে। কিন্তু দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপর বদদোয়া করেননি, নিজের উপর কোনো ধরনের বদদোয়া করেননি, বরং তার অন্তরে ছিল একটাই চিন্তা, আর সেটা হলো আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে চিনবে, আমার উম্মত আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে চিনবে, আমার উম্মত জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবে, আমার উম্মত কিভাবে জান্নাতে প্রবেশ করবে। এমনকি মৃত্যুর সময়ও তার মুখ দিয়ে উচ্চারিত হয়ে থাকলো উম্মতি উম্মতি উম্মতি। যে নবী নিজের উম্মতের কথা চিন্তা করতে করতে করতে, নিজের উম্মতের কথা চিন্তা করতে করতে, মুখ দিয়ে বলতে বলতে তিনি ইন্তেকাল করলেন। আর সে নবীর জন্য আমরা কি করতেছি বলেন? সে নবীর জন্য আমরা কিছু করতেছি? সেই নবীর জন্য আমরা কিছুই করতেছি না। আমরা কি তার সুন্নাহকে ভালোবাসি বলেন? তার একটা সুন্নাহকে আমরা ভালোবাসি, তার একটা সুন্নাহকেও আমরা ভালোবাসি না। আমাদের ফরজের এই ঠিক নাই, সুন্নতের আবার খবর কই? আমরা কি তার আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করি? করি না। শুধু মুখে আমি নবীকে ভালোবাসি,
এই কথা বললেই ঈমান পরিপূর্ণ হয়ে যায় না। আমি নবীকে ভালোবাসি, এই কথা বললেই পূর্ণ ঈমানদার হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছে, তোমার উম্মতদেরকে বলে দাও, বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমার উম্মতকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এই জন্য ভালোবাসতে হবে কাকে বলেন? কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে কি হবে না? এই নবীকে ভালোবাসতে হবে, তার কারণেই আজকে আমরা এখানে, ঠিক কিনা? তিনি আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছেন। তিনি আমাদের নবী, বিশ্ব নবী, ইসলামের জন্য কত ধরনের কত কষ্ট সহ্য করেছেন। কষ্ট সহ্য করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন তার পয়গম্বর, তার নবী কত কষ্ট করতেছে ইসলামের জন্য, মায়ের খাইতেছে, মক্কার কাফেররা উপহাস করতেছে, তাইফের মাটিতে তাকে রক্তাক্ত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন এগুলা দেখলো আর সহ্য করতে পারলেন না, তখন আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো, কারণ তাদের উপরে জুলুম করা হচ্ছে। আর নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সম্পূর্ণরূপে সাহায্য করতে সক্ষম, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তারা এমন লোক যাদেরকে অন্যায়ভাবে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, ঠিক কিনা? অন্যায়ভাবে মক্কার কাফেররা মুসলিমদেরকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে বের করে দিয়েছে। শুধু এই অপরাধে একটাই তাদের অপরাধ, তারা মুখে বলেছিল রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। তারা এই কথা মুখে স্বীকার করার কারণে মক্কার কাফেররা তাদের ঘর বাড়ি থেকে বের করে দিল। তারা তাদের কোনো ক্ষতি করেনি, কোনো ক্ষতি করেছে? কোনো ক্ষতি করেনি। তাদের কাছে এই ধর্ম ভালো লেগেছে, তারা মুখে এই জন্য স্বীকার করেছে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। এই কথা বলার কারণে তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। কি অপরাধ ছিল তাদের? তাদের কোন অপরাধের কারণে তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে? এই ঈমানের কারণে তাদেরকে মক্কায় নির্যাতন করা হয়েছে, ঠিক কিনা? এই ঈমানের কারণে তাদেরকে মক্কায় নির্যাতন করা হলো, কাউকে প্রহার করা হলো, কাউকে শাস্তি দেওয়া হলো, আর শেষ পর্যন্ত অনেক সাহাবীকে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হলো। তাদের একটাই অপরাধ কি কয়টা? একটা। তাদের অপরাধ একটাই, তারা বলেছিল রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। এই কথা স্বীকার কারণে তাদেরকে অন্যায়ভাবে ঘর থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের যখন দীর্ঘদিন জুলুম করতে করতে সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত প্রথমবার এই আয়াতের মধ্যে যুদ্ধের কথা বলেছে। যুদ্ধের অনুমতি দেওয়া হলো। বলতেছে, তোমরা কি মনে করেছো? বলতেছে বিআন্নাহুম যুলিমু,
তাদের উপরে অত্যাচার করা হয়েছে, তাদের উপর অত্যাচার করা হয়ে তোমাদের উপর অত্যাচার করা হয়েছে, এই জন্য তোমরা যুদ্ধ করো। আল্লাহ রব্বুল আলামিন নিজের শক্তি দেখায়নি, অর্থাৎ রাসূলের সৈনিকদেরকে বলেনি যে তোমরা শক্তিশালী এই জন্য তোমরা যুদ্ধ করো, এই কথা আল্লাহ রব্বুল আলামিন বলেনি। আল্লাহ বলতেছে তোমাদের উপর জুলুম করা হয়েছে, তোমাদের উপর অত্যাচার করা হয়েছে, এই জন্য তোমরা যুদ্ধ করো। দেখছেন আল্লাহর হিকমত, সুবহানাল্লাহ। বিআন্নাহুম যুলিমু, তোমরা অত্যাচারিত হয়েছ এই জন্য তোমরা যুদ্ধ করো। আল্লাহ বলতে পারতো চাইলে, আমি বলতে পারতো চাইলে যে তোমরা শক্তিশালী, তোমরা যুদ্ধ করো, এই কথা আল্লাহ বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদের উপর অনেক জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, সেই জন্য তোমরা এই জুলুমের প্রতিরোধ গড়ে তোলো। ঠিক কিনা? আজকে সেই পরিবেশ আছে দেশে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যায় না, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই জেলে ঢুকতে হয়। ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে মক্কা ছাড়তে হলো। তদ্রূপভাবে আমাদের সমাজে এমন আলেমকেও দেখা যায় যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে আজও তারা কারাবন্দী হয়ে আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আছে না? নাই? আছে। তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করতে সক্ষম। আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, তোমরা আমার উপরে তাওয়াক্কুল করো, তোমরা শক্তি দেখাইও না, তোমরা আমার উপরে তাওয়াক্কুল করো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ের দান করব। সুবহানাল্লাহ। দেখেন হিজরতের মাত্র কিছুদিন পর দ্বিতীয় হিজরিতে মুসলমানদের সঙ্গে মক্কার কাফেরদের ঐতিহাসিক সংঘর্ষ হয় বদরের ময়দানে। বদরের ময়দানে ঐতিহাসিক সংঘর্ষ কি হয়? সংগঠিত হয়। তো সেখানে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 313 জন, 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1000। কিছু কিছু বর্ণনাতে দেখা যায় 1100 বলা হয়েছে, 1100 বলা হয়েছে। বাহ্যিক হিসাবে মুসলমানরা ছিল দুর্বল, অস্ত্র কম, লোকবল কম, জনবল কম, এত মানুষ নেই, শক্তি কম, প্রস্তুতিও কম, কিন্তু তাদের সঙ্গে ছিল আল্লাহর সাহায্য। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, ওই যুদ্ধের আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, সে আয়াতের শেষে বলে দিলেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করতে সক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার কারণে কি হয়েছে দেখেন। তারপরে বলতেছে আল্লাহ আরেক আয়াতে বলতেছে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল, আর অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছি যখন তোমরা ছিলে অনেক দুর্বল। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর কথা রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আগের আয়াতে বলে দিয়েছে ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আমি তোমাদেরকে সাহায্য করতে সক্ষম। তারপরে বলতেছে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল, বাস্তবেই আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা, বদরের বিজয়টা ছিল শুধু একটা বিজয় নয়, এটা ছিল বড় একটা শিক্ষা। সংখ্যা বড় হলেই বিজয় হয় না, সংখ্যা বড় হলেই বিজয় লাভ করতে পারে না। আল্লাহর সাহায্য থাকলে অল্প সংখ্যক মুমিনরাও বড় শক্তির মোকাবেলা করতে পারে। আজ আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, আমরা কি সত্যি রব্বুন আল্লাহ, সাহাবায়ে কেরামরা যেভাবে বলেছেন রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথা বলার কারণে তাদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমরা কি সত্যি এই কথা বলার দাবিদার? বলেন, এগুলো চিন্তা করতে হবে। আমরা কি বিপদে পড়লে মানুষের উপর ভরসা করার আগে আল্লাহর উপরে ভরসা করি?
আমরা বিপদে পড়ার সময় যখন আমরা বিপদে পড়ে যাই, আল্লাহর কাছে আমরা না দাঁড়িয়ে বন্দার কাছে হাত তুলি, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে যে বন্দা সবার আগে হাত তুলবে, ওই আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কুদরতি হাত দিয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর সাহায্য পেতে হলে ঈমান, তাকওয়া, ধৈর্য এবং আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বদরের যুদ্ধ করা ব্যতীত তার সাহাবীদেরকে, তার বান্দাদেরকে বিজয় দান করতে পারত, নবীকে বিজয় দান করতে পারতেন। কিন্তু না, আল্লাহ তা করেননি। আল্লাহ কি করেছেন? আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহ পরীক্ষা করেছেন যে তোমরা যুদ্ধ করতেছ, দেখি আমার বান্দারা আমার জন্য যুদ্ধ করতে রাজি হয় কিনা। এই কথা বলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দেখলেন তারা আসলে দৌড়াই যায়, যুদ্ধে লাগে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা বলতেছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আমি আল্লাহ তো জানলাম না তোমাদের মধ্যে কারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, তোমাদের মধ্যে কারা যুদ্ধ অংশগ্রহণ করেছে, তোমাদের মধ্যে কারা জালিমের সামনে মাথা নত না করে জালিমের চোখে চোখ রেখে কথা বলেছে, সেটা তো আমি আল্লাহ জানলাম না। জান্নাতে প্রবেশ করা এত সহজ না। বলতেছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে, অথচ এখনো আমি আল্লাহ জানলাম না তোমরা কারা যুদ্ধ করেছ, তোমরা কারা জালিমের পরাক্রাষ্টে থেকে ধৈর্য ধারণ করেছ, আমি আল্লাহ তো জানলাম না। এই জন্য জান্নাতে যেতে হলে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে কি হবে না? বলেন, জান্নাতে যেতে হলে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, না আর না হয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে তোমরা পরিপূর্ণ ঈমানদার নয় যতক্ষণ না তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আয়াতের শুরুতে একটি অংশ বাকি রয়ে গেছে। ওইখানে বলা হচ্ছে যে তোমরা কয়েকটা সিজদা দিয়েই নিজেকে ঈমানদার দাবি করতেছ, তোমরা ভাবতেছ কয়েকটা সিজদা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করবে, কিন্তু না না না, সিজদা দিলেই তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আর পরিপূর্ণ ঈমানদার যদি তোমরা না হতে পারো তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না। তোমাদেরকে আগে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। পরিপূর্ণ ঈমানদার হতে হলে তোমাদেরকে 5 বিষয়ের উপর ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আবার ব্যাখ্যা করতেছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহু আকবার। তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে হলে তোমরা সর্বপ্রথম কার উপর ঈমান আনতে হবে? বিল্লাহ, সর্বপ্রথম তোমাদেরকে আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, তারপরে কিয়ামতের দিবসের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। ওয়াল মালাইকাতি, তোমাদেরকে ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কিতাব, এবং কি তোমাদেরকে কিতাবের উপর ঈমান আনতে হবে। ওয়ান নাবিয়্যিন, তোমাদেরকে নবীর উপর ঈমান আনতে হবে। তোমরা নবীকে পরিপূর্ণরূপে মানতে হবে, তাহলেই তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে হবে। আর আমাদের সমাজে আমরা ফরজের খবর নাই, সুন্নত তো দূরেই থাক, আমরা ফরজের খবর নাই, ঠিক কিনা প্রিয় ভাইরা? আমরা সুন্নতের অনুসরণ করি না, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে আমাদের কাছে আনতে কত কষ্ট সহ্য করতে হয়েছে তিনাকে,
কত মার খেয়েছেন তিনি। তাইফের মাটিতে তাকে পাথর মেরে ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হলো। তোমরা পাগল পাগল বলো, আল্লাহর রাসূলকে পাগল পাগল বলতো, আর পাথর নিক্ষেপ করে তাইফের মাটিতে তাকে রক্তাক্ত করা হয়েছে। তারপরেও তিনি ধৈর্য ধারণ করেছে, তিনি নিজের জন্য বদদোয়া করেননি। আর আমাদের কি অবস্থা বলেন, আমাদের কি অবস্থা? তিনি নিজের জন্য বদদোয়া করেননি, আর আমরা নিজের জন্য বদদোয়া করতে করতে মরে যাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হালকা পরীক্ষা করলে আমরা অনেক পাগল হয়ে যাই। আমরা আল্লাহকে নিয়ে শিরিক মার্কা কথা বলি। আল্লাহ আমাদেরকে হালকা পরীক্ষা করলে আমরা বলি আল্লাহকে শুধু আমাকেই দেখতেছে। আমরা এই ধরনের কথাগুলো বলি। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এই দিনটাকে আনার জন্য কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। সাহাবীদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তারা তাদের নিজস্ব জন্মভূমি ছেড়ে মক্কাকে পার করে মক্কা থেকে তারা মদিনায় হিজরত করতে হয়েছে শুধুমাত্র এই দিনের জন্য। আর আমরা মনে করি শুধুমাত্র কয়েকটা সিজদা দিলেই আমরা জান্নাতে প্রবেশ করলো। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না, এত সহজ না। আমি আল্লাহ তো জানলাম না তোমরা কারা ধৈর্য ধারণ করেছো, তোমাদের মধ্যে কারা জালিমের পরাক্রাষ্টে থেকে ধৈর্য ধারণ করেছো। আমি আল্লাহর উপরে তোমরা নারাজ হও নাই, বরং আমি আল্লাহর উপরে তোমরা ভরসা রেখেছো কারা, এটা তো আমি আল্লাহ জানলাম না। এই জন্য আল্লাহ না জানলে তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় হাজিরিন, পূর্বের আয়াতে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রধান পাঁচ বিষয়ের উপরে যদি কোনো ব্যক্তি ঈমান না আনে সে মুমিন হতে পারবে না। এই 5 বিষয়ের উপর আমাদের কি ঈমান আনতে হবে। আমরা কোরআনের উপর ঈমান এনেছি, আমরা এটা মুখে বলি, কিন্তু অন্তরে আমরা সেটা কতটুকু মানতেছি? প্রিয় ভাইরা, আমরা সেটা অন্তরে কতটুকু মানতেছি? জুমার নামাজ আসলে আমাদের মসজিদ ভরে যায়, কিন্তু অন্য 5 ওয়াক্ত নামাজে আমাদের একজন কেউ দেখা যায় না, ঠিক কিনা? দেখা যায়? বলেন, কেউ আসেন? কেউ আসে না, অল্প কয়েকজন মানুষ আসে আর বাকিরা তাদের কাজ কামে লিপ্ত। আল্লাহ পাক আমাদেরকে 24টা ঘন্টা দান করেছেন। একটা দিন রাত মিলে কয় ঘন্টা বলেন? 24 ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 24টা ঘন্টা দান করেছেন, কিন্তু আমরা আল্লাহর জন্য 1টা ঘন্টা খরচ করতে পারি না। আমরা কত হতভাগা বলেন। ফজর নামাজ পড়তে কতক্ষণ বলেন? 20 মিনিট। কয় মিনিট? 20 মিনিট। জোহর নামাজ পড়তে 10 মিনিট। এভাবে করে 5 ওয়াক্ত নামাজের হিসাব যদি আমরা করি তাহলে সর্বোচ্চ বলে 1.5 ঘন্টা। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। কিন্তু সেই আল্লাহ আমাদেরকে 24টা ঘন্টা দান করেছেন। কয় ঘন্টা? 24টা ঘন্টা দান করেছেন, কিন্তু আমরা তার এমন বান্দা, আমরা তাকে 1.5 ঘন্টা সময় দিতে পারি না। অথচ কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে, নামাজের কথা তো দূরেই থাক, বলছে তোমরা যদি কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে না পারো তাহলে তোমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোরআনকে শুধুমাত্র এই নামাজ, এই রোজার মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না। কোরআনকে নামাজের মধ্যে আমরা যেভাবে মানি, নামাজে তো আমরা মানি, আমরা কিছু মানুষ মানি। আমরা যারা কোরআনকে নামাজের মধ্যে মানতেছি, শুধুমাত্র নামাজের মধ্যে মানলেই কি কোরআনের হক আদায় হয়ে যাবে? না। এই কোরআন যেভাবে নামাজকে ফরজ করেছে, ঠিক সেইভাবেই সমাজকে পরিচালনার কথা ফরজ করেছে। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বাদ রাখেননি। এই কোরআনের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলামের প্রথম খলিফা হয়েছে। এই কোরআনের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ইসলামের খুব বিরুদ্ধে ছিল। তিনি ইসলামের নাম শুনতে পারতো না, ইসলামকে তিনি দেখতে পারতো না। হঠাৎ করে তিনি একদিন দেখলেন তার বোন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের কণ্ঠে এই চমৎকার আয়াতগুলো শুনে তিনি মনে মনে বলতেছে, এটা তো মানুষের লেখা কোনো কিতাব হতে পারে না। মানুষের লেখা বইতে ভুল থাকে, ঠিক কিনা? মানুষের যেই লেখা লেখে সেই লেখা কিছুদিন পরে পরিবর্তন হয়ে যায়। মনে রাখবেন, একজন লেখক যখন একটা বই লেখে, ওই বইটা তার 10 বছর পরে হোক 20 বছর পরে হোক পরিবর্তন করতে হবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, এত সুন্দর শব্দগুলো শুনে, এত সুন্দর বাক্যগুলো শুনে তিনি বলতেছি এই কোরআন মানুষের লেখা কিতাব হতে পারে না। এই জন্য আমরা আমাদের সময়টাকে মূল্যায়ন করব। আমরা 24টা ঘন্টা থেকে 1.5টা ঘন্টা আল্লাহকে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন প্রিয় ভাইরা? ইনশাআল্লাহ সবাই আজকে থেকে প্রতিজ্ঞা করেন। যারা নামাজ 5 ওয়াক্ত পড়েন না, আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে আমি আল্লাহকে, যে আল্লাহ আমাকে 24টা ঘন্টা দান করেছেন, আমি সেই আল্লাহকে 1.5 ঘন্টা দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা এই যে বয়স কেমন হয়েছে, আপনারা তো এখনো শক্ত আছে, অনেক শক্ত আছে। দেখেন, মানুষের মধ্যে কয়েকটা স্তর আছে, জীবনের কয়েকটা স্তর আছে। একটা হচ্ছে শৈশব, কৈশোর, যৌবন, তারপরে বার্ধক্য, ঠিক কি? বার্ধক্য মানে বৃদ্ধ, যেটা আমরা বলি। এর মধ্যে সবচেয়ে যে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেটা হচ্ছে কি? যৌবন। সুবহানাল্লাহ। অতএব আমরা সবাই এখানে শক্তিশালী। কেউ কি দুর্বল আছেন এখানে? বলেন, আছেন? এখানে এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ার অক্ষম নয়, সক্ষম। চাইলে মসজিদে আসতে পারে, কিন্তু খবর। আপনারা কি আমার উপরে মনোকষ্ট নিতেছেন? চাইলে আসতে পারে, 5 ওয়াক্ত নামাজে তারা চাইলে মসজিদের ভিতরে আসতে পারে, কিন্তু তারা আসে না। প্রিয় ভাইরা, আল্লাহকে, যে আল্লাহ একটাবার ভাবেন, আবারও চিন্তা করেন, 24টা ঘন্টা, মানে এটা যখন আমার অন্তরে আসে, আল্লাহু আকবার, 24টা ঘন্টা তিনি আমাদেরকে দিয়েছেন, আর আমরা তাকে 1টা ঘন্টা দিতে পারি না, 1.5টা ঘন্টা আমরা তাকে দিতে পারি না। কত হতভাগা আমরা। এই জন্য সবাই আজকে থেকে প্রতিজ্ঞা করেন, যারা যুবক আছেন, বয়স বেশি হয় নাই, 40-এর ভিতরে আছে, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আপনারা মসজিদে এসে পড়বেন ইনশাআল্লাহ। তারপরে প্রিয় ভাইরা, অশ্লীলতাকে ছাড়তে হবে। নামাজ পড়ার পাশাপাশি অশ্লীলতাকে ছাড়তে হবে। অনেকে নামাজও পড়ে আবার সুদও খায়, আছে না নাই? অনেকে নামাজও পড়ে আবার তারা তাদের ব্যবসার মধ্যে সুদ খায়, আছে না নাই? অনেকে নামাজও পড়ে আবার তারা মোবাইলের মধ্যে অশ্লীলে লিপ্ত, আছে না নাই? অনেকে নামাজও পড়ে আবার তারা সমাজের মধ্যে গালিগালাজ করতে, সমাজের মধ্যে অসহায় মানুষদের উপরে কর্তৃত্ব খাদাইতে ব্যস্ত, আছে না নাই? এই জন্য নামাজ পড়ার পাশাপাশি আবার মাদকের মধ্যে অনেকে থাকে। মাদক, তারা কি করে? মাদকের সঙ্গ হয়, মাদকের সঙ্গ তারা গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা সৎ লোকদের সাহচর্য গ্রহণ করো, তোমরা সৎ লোকদের সাথে চলো, সৎ লোকদেরকে তোমরা গ্রহণ করো। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদের সমাজের যুবকরা তারা খারাপ কাজের দিকে, মাদকের দিকে, অশ্লীলতার দিকে তারা আগাচ্ছে আস্তে আস্তে। প্রিয় ভাইরা,
এই যৌবনের অশাবুন্নাশা ফি ইবাদাতিল্লাহ, এই যৌবনকালের যে ইবাদত, এই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই জন্য মাদক ছেড়তে হবে, মাদককে ছেড়ে দিতে হবে, এটা থেকে দূরে থাকতে হবে, খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে হবে, ভালো মানুষের পাশে চলতে হবে। যার কাছে চললে, যার সাথে চললে সে আপনাকে নামাজের দাওয়াত দিবে, যে ভাই আসেন নামাজে আসেন, আপনি তার সাথে চলেন, এটাই হবে আপনার জন্য উপকার। এরপরে আমাদের যুবকরা, আমি আপনাদের এখানে কিছুদিন আগে আসছি বলছি, তখন আমাদের যুবকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মানে না, ঠিক কিনা? তারা রাসূলের আদর্শকে না মেনে তারা বড় বড় সেলিব্রিটিদেরকে অনুসরণ করে, ঠিক কিনা? তারা বড় বড় সেলিব্রিটিকে অনুসরণ করে। কদিন আগে আপনারা ইন্টারনেটে দেখেছেন, এই যে বিশ্বকাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা গেছে, আপনারা দেখেছেন কত যুবক। আমাদের একটা রিপোর্টে দেখলাম, আমাদের বাংলাদেশের মধ্যে 16 জন, কয়জন? 16 জন শুধু এই ফিফা ওয়ার্ল্ড কাপ এ হওয়াতে 16 জন মানুষ তারা নিজেদের জীবন তারা নিয়েছে, তারা নিজেরা আত্মহত্যা করেছে। 16 জন যুবক, কয়জন যুবক? 16 জন যুবক, তারা নিজেরা নিজেদেরকে শেষ করে দিয়েছে। কেউ শেষ করে দিয়েছে আর্জেন্টিনা জিতে গেছে, এই জন্য তারা তাদেরকে শেষ করে দিয়েছে। কেউ নিজেকে শেষ করে দিয়েছে ব্রাজিল জিতে গেছে, এই জন্য তারা তাদেরকে শেষ করে দিয়েছে। বড় দুর্ভাগ্যের বিষয়, যুবক সমাজের মেন্টালিটি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।